তৃণমূলের সম্পদ রায় দিলীপ ঘোষকে বাধা দিচ্ছে, তৃণমূলের সম্পদ রায় গুন্ডাগিরি করছে, তৃণমূলের সম্পদরা দাদাগিরি করছে, তৃণমূলের সম্পদরা আবার নিজেদের মধ্যে ঝামেলাও করছে। আর সেই ঝামেলা থামার নয়। যতই শৃঙ্খলার পাঠ পড়ানো হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেমে পাঠ পড়ান না কেন, কিন্তু কোথাও তার যে রেশ সেটা দেখা যাচ্ছে না। ফাটল আরও বাড়ছে। পুরুলিয়ার যেমন ঘটনা, বলরামপুরে সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে কিন্তু একেবারে বিদ্রোহ করছেন সেই পঞ্চায়েতেরই 13 জন সদস্য। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ওই সদস্যরা দল ছাড়ার হুমকি দিয়েছেন। কি হচ্ছে সেখানে দেখুন। এলাকার উন্নয়নে বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, কাজ হচ্ছে প্রকল্পগুলির, অথচ সেই পঞ্চায়েত সমিতির সদস্যরা জানতে পারছেন না, এমনটাই অভিযোগ তুলেছে বলরামপুর পঞ্চায়েত সমিতির 13 জন সদস্য। উন্নয়নমূলক কাজ হোক কিংবা প্রশাসনিক সিদ্ধান্ত, সবই হচ্ছে তাদের অন্ধকারে রেখে। এমনকি যেসব কাজ হচ্ছে তার গুণগত মানও অত্যন্ত খারাপ। পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিশানা করে তার বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ এনে বিদ্রোহ 13 জন সদস্যের। এমনকি সভাপতিকে সরাতে বেঁধে দেওয়া হয়েছে ডেডলাইনও। আর এতেই অচলাবস্থা তৈরি হয়েছে তৃণমূল পরিচালিত বলরামপুর পঞ্চায়েত সমিতিতে। এটাই ওদের ভুল ধারণা যে ওরা দলকে কালিমালিপ্ত করতে চাইছে, দলকে বদনামে ফেলাতে চাইছে। 21 আসনের বলরামপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল সদস্য সংখ্যা 19, তার মধ্যে 13 জনই যুদ্ধ ঘোষণা করেছেন সভাপতির বিরুদ্ধে। গোষ্ঠীকন্ট্রোল কিচ্ছু নাই, জেলাকে জানা যে জেলা ভাববে, আমাদের সব বাকি সব ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। সকলকে নিয়ে বসে একসাথে যাতে সুষ্ঠুভাবে পঞ্চায়েত সমিতি চলে সেই বিষয়ে আগামী দিন তাদেরকে ডাকা হচ্ছে। চাপে পড়েছে শাসক দল। এই প্রেক্ষাপটে বিরোধী বিজেপির ভবিষ্যৎবাণী 26-এর ভোটের আগে বলরামপুরে ধস নামবে তৃণমূলে। সামনে 2026-এর নির্বাচন, প্রচুর সংখ্যায় মানুষ বিজেপিতে যোগদান করবে। আপনারা দেখছেন এগুলো তারই আগাম এগুলো সংকেত দিচ্ছে। একদিকে সভাপতির উপর যে অভিযোগ উঠছে, সেই অভিযোগের তদন্ত কি করবে দল, নাকি এবার দল ছাড়তে চলেছে 13 জন সদস্য? পুরুলিয়ার বলরামপুর পঞ্চায়েত সমিতির চত্বর থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। তারাপীঠে জল শোধন করে, দূষিত জল শোধন করে সেটা দ্বারকাতে ফেলা হবে। আর তার জন্য জল শোধনের প্রক্রিয়া কাজ চলছে শ্মশানে, যেখানে প্ল্যান্ট হচ্ছে, এবং সেখান থেকেই দূষিত জল শোধন করা হবে। কিন্তু সেটা নিয়েও আবার জটিলতা। আর এই জটিলতা যে বাড়ছে ধীরে ধীরে সেটা স্পষ্ট হচ্ছে, যেখানে বিজেপির পক্ষ থেকে আজকে এসডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা রয়েছে, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকবেন। আমরা যে খবরটা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যেখানে এই তারাপীঠের যে দূষিত জল, সেই দূষিত জল শোধন করে সেটা দ্বারকাতে ফেলার কথা। আর সেই জল পরিশুদ্ধ করতে শ্মশানে তৈরি হচ্ছে একটি প্ল্যান্ট। সেই নির্মাণ কাজকে তৈরি করে জটিলতা হয়েছে। রামপুরহাটে এসডি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির। এই মুহূর্তে কি পরিস্থিতি রামপুরহাটে? সরাসরি চলে যাব, সুখেন্দু আমাদের প্রতিনিধি রয়েছেন। সুখেন্দু, আজ বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী সেখানে বিক্ষোভ দেখানোর কথা, এখন কি চিত্র দেখতে পাচ্ছ? বিক্ষোভ কি শুরু হয়েছে? দেখো মীনাক্ষী, রামপুরহাট যে এসডিও অফিস তার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ মঞ্চ। এবং যদিও পরিস্থিতি খুব একটা অনুকূল না, কারণ হচ্ছে যে সকাল থেকে বৃষ্টি পড়ছে এবং দফায় দফায় বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা প্রত্যেকেই সকাল 11টা থেকে এই মঞ্চে রয়েছেন এবং নানা ধরনের প্রতিবাদমূলক তারা গান সঙ্গীত করছেন। এবং দেখতে পাচ্ছ একই সঙ্গে বিজেপি কর্মী সমর্থক রয়েছেন, তারা গান গেয়েছেন এবং একই সঙ্গে একেবারে এই যে মঞ্চ, এই মঞ্চ মূলত তারাপীঠ মহাশ্মশানে যে অবৈধ নির্মাণ কাজ করে বৈষ্ণব সমাজের অবমাননা করা হয়েছে, পাশাপাশি সনাতনী সমাজের উপর যে নির্যাতন বা অত্যাচারের প্রতিবাদে কিন্তু রামপুরহাটের এই এসডি অফিসের সামনে তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে। এবং একই সঙ্গে তারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তারা সকলেই কিন্তু এই মুহূর্তে কিন্তু একেবারে বিভিন্ন প্রতিবাদী গান তুলেছেন এবং সেটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তোমার দরবারে সব চোরেদের খেলা, দেহ তুলে
গান চলছে, প্রতিবাদী গান চলছে। প্রতিবাদ মঞ্চের ছবি সরাসরি দেখতে পাচ্ছেন, যেখানে একটি নির্মাণ নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। কি নির্মাণ? প্ল্যান্ট নির্মাণ। কিসের জন্য প্ল্যান্ট নির্মাণ? যেখানে তারাপীঠের দূষিত জল সেটা শোধন করা হবে এবং দ্বারকাতে ফেলা হবে, এবং তার জন্য শ্মশানে তৈরি হচ্ছে প্ল্যান্ট, আর সেটা থেকেই জটিলতা তৈরি হচ্ছে। আর তার জন্য এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি বিজেপির প্রতিবাদ মঞ্চ, সেখানে প্রতিবাদ মঞ্চে গান বাঁধা হয়েছে, গান গাইছেন বিজেপি কর্মীরা। সরাসরি চলে যাব আমাদের অপর প্রতিনিধি সুখেন্দুর, পাশাপাশি মনোরঞ্জন আমার সঙ্গে রয়েছেন। মনোরঞ্জন, কিভাবে তৈরি হলো এই জটিলতা এবং বিজেপির ঠিক কি বক্তব্য এই গোটা বিষয়ে? দেখো, তুমি বলে রাখি যে এই যে তারাপীঠ মহাশ্মশান, সেখানে পিএইচির পক্ষ থেকে একটা রিসাইকেলিং প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। রিসাইকেলিং প্ল্যান্টের মধ্যে যেমন দূষিত জলকে শোধন করে তার দ্বারকা নদীতে ফেলানো হবে, এমনটাই বলা হচ্ছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে, এই নির্মাণকে কেন্দ্র করে কিন্তু বীরভূম বিজেপি দিন কয়েক আগে থেকে আন্দোলনে নেমেছে। তাদের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই প্ল্যান্ট যেখানে করা হচ্ছে, যে স্থানের ছবি আমরা দিয়েছি, আমরা দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু বৈষ্ণবদের সমাধি রয়েছে, এমনটাই বিজেপির দাবি। কয়েকদিন আগে সেই জায়গাতে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, পুলিশ তাদের জোর করে তুলে দিয়েছিল। এরপর এই যে মহকুমা শাসকের দপ্তর, আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো এই হচ্ছে মহকুমা শাসকের দপ্তর। এই দপ্তরের সামনেই কিন্তু তারা আন্দোলন করছে। মূলত এই মঞ্চ, এই মঞ্চেই কিন্তু তারা, এইটা প্রতিবাদী মঞ্চ, তারাপীঠ মহাশ্মশান রক্ষা মঞ্চ, এই মঞ্চে তারা আন্দোলন করছিল। এরপর এখানে আজ ঠিক 3:30 নাগাদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে, এবং এই নূতন মঞ্চ বাঁধা হয়েছে, যেটি কিছুক্ষণ আগে আমার সহকর্মী সুখেন্দু সেই তথ্য তুলে ধরছিল, এবং যেখানে ইতিমধ্যে বিজেপি নেতাকর্মীরা কিন্তু কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছবেন। আপাতত ধন্যবাদ মনোরঞ্জন, তোমাকে ধন্যবাদ সুখেন্দু, তোমাকেও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।